পাশের ঘর থেকে বিশ্রী গঙ্গানির আওয়াজ আর খাটের কটকট শব্দে পাশ দিয়ে হেঁটে যাওয়া ঘষিতে বেগমের মুখে কাপড় দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে গেল। মুখ বাঁকিয়ে হাঁক ছেড়ে চিৎকার দিয়ে বললেন, এগুলানের কোনো শরমলাজের বালাই যে নাই। দিন দুপুরে মানুষ হজাক কইরা শুনাইতে লাগছে যে ঘরে বেডা আছে, আবাগির বেডিরে জুতাইয়া সুজাকরণের চাল। শাশুড়ির মুখের এই এক কথাতেই সালেহা লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল। ওর বুকের উপরে থাকা বেলালও চুপ করে মায়ের মুখের কথা শুনতে লাগলো। সালেহা যখন মুচড়ে বিলালের বুকের নিচ থেকে বের হতে চাইল, বেলাল তখন আরো চেপে ধরে বলল, কই যাইতাছো? আমার মনটা যে অহনো বড়ে নাই, আপনার মন বরণের কাম নাই। আম্মা কেমন তারা চিল্লাইতেছে দেখছেন? আমার সারেন কইতাছি, আম্মার গালি তো আপনি হোনেন না, আমার শুনতে হয়। সালেহা দাঁতে দাঁত পিষে বলেই আবার মোচড়াতে লাগলো, আমি কি আরেক বেডির আদর করিনি? আমার বউডারে আদর করতাছি, তাতে কার কি? ও মামা তাই নি? ঠিক আছে যান, এই কথাটা আমনে আপনার মায়ের সামনে যায় কইয়া আসেন, তখন বুঝবো আমনে কত বড় বেড়া। এটুকু বলেই সালেহা ধাক্কা মেরে উঠে গেল। রান্নাঘরে প্যান প্যান করতে করতে বিভিন্ন কাজকাম করছিল শাশুড়ি। সালেহা দূরে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখছিল আর বিভিন্ন কথা মনে মনে ভাবতে লাগলো। 8-10টা বাড়ির শাশুড়ির চেয়ে সে একটু ঢের বেশি করা, সেটা কয়েকদিনেই সালেহা বুঝে গেছে। পান থেকে চুন খসলেই মোটামুটি গালির বন্যা বয়ে যায়। সালেহা মাঝে মাঝে অবাক হয়ে ভাবে, একটা মানুষ এত এত গালি কি করে দিতে পারে? কিন্তু ওর শান্তির জায়গা হলো আমার স্বামী বেলাল। হাজার বকার মাঝেও বেলাল যখন ওকে হঠাৎ পেছন থেকে এসে জড়িয়ে ধরে চমকে দেয়, তখন মনে হয় দুনিয়ার সমস্ত সুখ যেন ঠিক ওর হাতের মুঠো এসে জড়ো হয়েছে। কিন্তু বেলাল যে সালেহাকে এত এত ভালোবাসে সেটা যেন গোসেতি বেগমের সহ্যই হয় না। বেলাল যখন লুঙ্গিটা ঠিক করতে করতে ঘর থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে যাবে, এখন গোসল ছাড়া কোনো কাজ ধরলেই ওর শাশুড়ি আর আস্ত রাখবে না ওকে। সালেহা তাড়াতাড়ি চাপা স্বরে বলল, ওই হুনেন, আপনি একটু পরে যান, আমি আগে যাইয়া আইয়া লই। বেলাল আবার ফিরে এসে সালেহাকে চোখের পলকে আর কোলে নিয়ে বলল, লও আইজা এক লগে গোসল দিমু। ইস কি আমার শখরে, আম্মাই টের পাইলে জানে মাইরা ফালাইব। এ কথা বলেই সালেহা গামছা নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। মগভর্তি পানি মাথায় ঢালতেই আরাম এসে যেন ভর করলো ওর শরীরে। দুপুরে প্রচন্ড গরমে এ যেন এক পশলা বৃষ্টির শীতলতা। মাঝে মাঝে খুব ইচ্ছা করে বেলালের সাথে গোসল করতে। বিয়ের পরপরই একদিন বেলালের কথাতেই দুজনে এসেছিল গোসল করতে। জলখেলি করতে করতে যখন ওরা গোসল করছিল, তখনই শাশুড়ি গোসেতি বেগম এসে দেখে ওরা একত্রে গোসল করছে। শাশুড়ির রক্তচক্ষু দেখেই যেন থমকে গেছিল। আর সেদিন সারা দুপুর যেন ওর উপরে টর্নেডো বয়েছিল। একটাই অপরাধ, কেন বেলালের সাথে গোসল করলো। বেলালের মুখের দিকে ও চেয়েছিল করুণ নয়নে। ভেবেছিল বেলাল অন্তত একবার কিছু বলুক, কিন্তু না, বেলাল কিছুই বলেনি সেদিন। ওই দিন থেকেই সালেহা বুঝে নিয়েছিল যা করার শাশুড়ির মন মতোই করতে হবে। স্বামী ভালোবাসলেও সে শাশুড়ির সামনে নাজেহাল। রাতে ভাত বেড়ে প্লেটে দিচ্ছিল সালেহা। গোসেতি বেগম আর বেলাল খাচ্ছে। রাহেলার মুখটা থমথমে হয়ে আছে। সালেহা জানে দুপুরের সেই ঝাল যতক্ষণ না মিটবে ততক্ষণ শান্ত হবে না শাশুড়ি। ভাত প্রথম লোকমা সবে মুখে দিয়েছে বেলাল, ঠিক তখনই তার মা বলে উঠল, বাপ বিয়া না হয় করাইছে এক অবাগির বেটির লগে, তাই বললা তোর কি হেদাত বেদাত থাকবো না? তুই ওকে এই আবাঙ্গালের লাহান হইয়া গেলি নাকি? বেলাল কিছু না বলে চুপচাপ ভাত গিলতে লাগলো আর সালেহা পাশে দাঁড়িয়ে নীরবে চোখের পানি বিসর্জন দিতে লাগলো। আরো বেশ কিছু কথা শুনিয়ে রাহেলা বেগম ক্ষান্ত হলেন। রাতে শোয়ার পরে যখন বেলাল সালেহার গায়ের উপরে হাত দিল, ঝাড়া দিয়ে ওর হাতটা সরিয়ে দিল। ফুপিয়ে ফুপিয়ে তখনও কেঁদেই যাচ্ছে। শাশুড়ির বকুনিতে ও কাঁদেনি মোটেও, কাঁদছে ওর স্বামী নীরবতায়। বেলাল ওকে আদর করছে, ও তো বলেনি তাকে আদর করতে, তাহলে এখানে ওর দোষটা কই? কেন অকারণে বারবার ও কথা শুনবে? বেলাল আস্তে আস্তে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ও বউরে রাগ করো না তুমি আমার লগে, মায়ে তো বুড়া মানুষ, হ্যাঁ দুই কথা কইলে নিজের মা ভাইবা কথাগুলান হুন না নিও, আমার সোনা বউডা আর কান্দো না। বেলালের এই আদরের কথা শুনে যেন সালেহার কান্নার বাঁধ ভাঙল। ঘুরে বেলালকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদেই চলল। বেলাল আলতো করে সালেহার কপালে একটা চুমু দিয়ে বলল, জানো বউ, আমার মায়ে না আমারে খাইয়া না খাইয়া পালছে, এর বাড়ি ওর বাড়ি কাম কইরা নিজে উপোস থেকে আমারে আজ এই জায়গায় আনছে। কও আমি কেমন তারা মায়ের মুখে মুখে তর্ক করবো তোমারে নিয়া? এক চোখ ভরা পানি নিয়ে সালেহা তাকালো বেলালের মুখের দিকে। কিছু কিছু জায়গায় যেন কোনো কথাই চলে না। তাই সালেহা চুপ করে স্বামীর বুকের উষ্ণতার মাঝে নিজের মনের ক্ষতটুকু ভরিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। কয়েকদিন পরে বেলাল সন্ধ্যায় মাঠ থেকে ফিরে এসে উত্তেজিত হলে সালেহা তখন বাহিরে উঠানে মেলে দেওয়া কাপড় তুলছিল ঘরে নেওয়ার জন্য। তাড়াতাড়ি বেলাল সালেহার হাত ধরে টানতে টানতে নিয়ে ঘরে ঢুকেই খিল দিল দরজায়। তারপর আস্তে আস্তে বলল, রাইতে পাশের গায়ে যাত্রাপালা হইব, যাইবানি দেখতে তুমি? হ সামু। এইটুকু বলেই সালেহার উত্তেজনায় হঠাৎ ভাটা পড়ে গেল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আম্মায় যাইতে দিব না সে, কি করবো আমনেই কন? থাকুকা, আপনিই যাইয়া দেখতে আয়েন। না আমিও যামু, তোমারেও লইয়া যামু। হনো, আম্মাই ঘুমাইলে আমি পেছনের বেড়ায় ধাক্কা দিলে আস্তে কইরা বাইরে হইয়া আইবা। কিন্তু কোনো কিন্তু না, যা কইছি তাই। রাতে বেলাল যখন রাহেলা খাতুনকে যাত্রা দেখার কথা বলে বের হয়ে গেল, সে আস্তে করে মাথা নেড়ে সম্মতি দিল। বেলাল বের হয়ে যেতেই শাশুড়ি সালেহার পাশ ঘেসে বসতে হঠাৎ শাশুড়ির এমন আচরণে সালেহা যেন কুকড়ে যায় বেশ খানিকটাই। শাশুড়ি আস্তে আস্তে বলল, তুই আমারও অনেক ঘেন্না করস তাই না রে বউ? না আম্মা, এগুলা নামনে কি কন? আমনে মুরব্বী, আমনেরে আমি কি জন্য ঘেন্না করুম কন? আমিও আমার শাশুড়িরে ঘেন্না করতাম। আমি জানি তুইও আমারে ঘেন্না করস। জানুস আমি তো তোরে পেট বইরা খাইতে দেই, আমারে কোনোদিন পেট বইরা খাইতেও দেয় নাই। আমারে মাঝে মাঝে তাল লগাইন না হুয়াইতো। তোর শ্বশুরে আর আমি সারা রাত এপাশ ওপাশ করতাম, খালি মনে হইতো হেল লগে যদি একটু শুইতে পারতাম। বেলাল পেডে আইলে কত কি খাইতে
খাইতে মন চাইতো, তোর শ্বশুরে সাহস করতো না আমারে খাওয়ান না দিতে। এটুকু বলেই শাশুড়ির গলা ধরে আসলো, কাশি উঠে গেল। সালেহা শাশুড়ির পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। কখন যে ওর চোখেও পানিতে ভরে গেছে সেটা যেন টেরি পাইনিও। জানুস বউ, আমারে না সেলা কাট দিয়া মারতো, যদি কোনো সময় কান্দা বইতাম তাইলে আরো মারতো। বেলালের বাপে কোনোদিন আউকাই নাই, সু কইরা দূরে দাঁড়াইয়া দেখাই গেছে আমার মায়ের কুলান। আমিও আমার শাশুড়ির লাহান হইয়া গেছি, তোর উপরে আমি জুলুম কইরাই যাইতেছি। এটুকু বলেই গোশিতে বেগম উঠে গিয়ে নিজের ঘরের খিল লাগালো। সালেহা অবাক চোখে শাশুড়ি যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এ যেন অন্য এক রাহেলার দেখা পেল সে। সেই গতকাল আগের তারই বয়সী এক বইয়ের অব্যক্ত যন্ত্রণার গল্প যেন শুনল আজকে। একটু পরেই যেন চারিপাশ নিস্তব্ধ হয়ে গেল। বেলাল আস্তে আস্তে রুমের সামনে এসে ঢোকার শব্দ শুনেই সালেহা ধীরে ধীরে বেরিয়ে এলো ঘর থেকে। বেলালের হাত ধরে ও যখন বেরিয়ে এলো তখন গোশিতি বেগম পেছনে পেছনে দরজায় এসে মুচকি হাসলেন। মনে মনে ভাবতে থাকলো সকালে কি বলে বকা দেওয়া যায় দুটোকে। সম্মানিত দর্শক, এখানেই আমাদের গল্পের সমাপ্ত হয়। প্রতিটি শাশুড়ি চায় সংসারটা সুন্দর হোক, মনের মতো হোক। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব। ধন্যবাদ।